21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আবার 1997-এ ফিরে যাব, আমার কণ্ঠ রোধ করা যাবে না। প্রতীক কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন, আমি ছাড়বো না। সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়ে, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা যদি থাকি তাহলে ধরাশায়ী করে ছাড়বো, আমাদের প্রতীক কেউ কাটতে পারবে না। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার পাল্টা দাবি, আমরা নেগেটিভ ভাবছি না, সুপ্রিম কোর্টেও যেতে লাগবে না, আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন, কারণ বেআইনিভাবে তো কনফিডেন্ট হওয়া যায় না। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। আমরা বলেছি তো 22 তারিখ NWC হওয়ার পর 23 তারিখই সব লিখে জানিয়েছিলাম। এখনও যা, আমি এর মধ্যে দিল্লি ছিলাম আপনারা জানেন, যা কাজকর্ম করার করে এসেছি, করে এরপরে আমরা টাইম মতো পাঠিয়ে দেবো। তার মতো পাঠিয়ে দেওয়ার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল। আমরা শুরুতেই নেগেটিভ ভাবছি না যে সুপ্রিম কোর্ট অবধি যেতে হবে। উনি সুপ্রিম কোর্টে যদি না হয়, আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। নিট প্রশ্ন ফাঁসের ইস্যু প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। গতকাল যন্তর মন্তরে আন্দোলনকারীদের পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ অনেকেই উপস্থিত ছিলেন। যেভাবে গতকাল যন্তর মন্তরে আন্দোলনরত যারা আন্দোলন করছিলেন তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, তার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। নিট প্রশ্ন ফাঁসের ইস্যু আর তার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।